তো দেখুন, প্রথমে তো গেট দেখে অবশ্যই বুঝতে পারছেন আমি কোনো মেলারই যাচ্ছি বা মেলারই রিভিউ করছি। তো চলুন দেখাচ্ছি এটা কি মেলা। তো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো চলুন চলে আসছি আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে। তো দেখুন, এটা যেটা দেখাচ্ছি এটা হয়েছিল সুভদ্রা মেলা, যেটা কি মালকানগিরি ফার্স্ট টাইম হয়েছে। এখন যেহেতু নতুন যোজনা শুরু হয়েছে আমাদের নতুন মন্ত্রী হওয়ার পর, যেহেতু সুভদ্রা মেলা বলে একটা মেলা নতুন স্টার্ট হয়েছে, তো সেই মেলাটা চলছিল। কিন্তু এখানে দেখুন লোক বহুতই কম কম এটার জন্য কম, কারণ এই মেলাটা হয় বলে কেউ কোনোদিন জানে না, আর এবারও হবে বলে লোকে সেরকম জানে না। তো তার জন্য বহুতই লোক কম। কিন্তু আমরা যেহেতু মালকানগিরির সাইডেই থাকি, তো আমাদের অবশ্যই কিছু হলেই জানা পড়ে। তো তার জন্য এখানে আমি আর মনু মালকানগিরি গেছিলাম, ওখান থেকে মেলা ঘুরে এসেছিলাম। তো দেখুন, যেরকম মাল্যবন্ত মেলা আসে বা মহাপূর্ব মেলা আসে, সেমভাবেই সব কিছু দোকানঘাট সব কিছুই আছে। এরপরে মহাপূর্ব মেলাও এটা শেষ হওয়ার পর মহাপূর্ব মেলা হবে। তো সেই পর্যন্ত এই মেলাটা থাকবে 3-4 দিন বা 6 দিন ছিল। থাকার পর মহাপূর্ব মেলা ছিল। তো কন্টিনিউ সেই কদিন এই মেলা চলেছে। তো দেখুন, সব দোকান যেরকম মাল্যবন্ত দোকান আসে, যেটা কি বহরমপুর, যেটা সব জায়গার থেকে দোকান আসে, বা সম্বলপুরি শাড়ি চুড়ি যত যেরকম ভ্যারাইটিস আছে সব যেটুক বি পেরেছি আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করেছি। এখানে চুড়িগুলো দেখুন কত সুন্দর লাগছিল, মনুও বলছিল বহুতই ভালো লাগছিল, কিন্তু যেহেতু রেট বেশি বলছিল এখান থেকে কিছু নিলাম না। এখান থেকে ডাইরেক্ট চলে আসলাম মেকআপ দোকানে একটা ব্রাশার নিয়েছি, ব্রাশের যে সেট থাকে ব্লাশার, সেগুলো নিয়েছি। আর এখান থেকে দেখুন আমার মুখটা একটু খারাপ হয়ে গেছে, কারণ এখানে যে গর্তগুলো ছিল ওর উপর থেকেই এরা সেই উপরে যে দেখছেন মেট ওগুলো দিয়ে দিয়েছিল, যার জন্য কি আমি ওটা পাও মুচকে পড়ে গেছিলাম। বহুতই কষ্ট লেগেছিলো বা খারাপ লেগেছিলো যে এরকম করে রেখেছে, ওখানে মাটি বা কিছু দেয়নি। তো তার জন্য এখান থেকে আমার মুখটা একটু কালা হয়েছিল। মনুও সেটা বলছিল। দেখুন, যেরকম মাল্যবন্ত নর্মালি গ্রামের কালচারগুলো আনে সেইভাবেই এনেছে। আর এখানে প্রোগ্রাম বি হচ্ছিল। এখানে যেরকম মাল্যবন্ততে গান বা নাচ সব কিছু হয়, সব কিছু হয়েছিল। লোক একেবারে হয়নি এটাও ভুল কথা, অনেকই লোক হয়েছিল, কিন্তু মাল্যবন্ততে যেরকম লোক হয় সেরকম হয়নি, কারণ লোকে তো জানে না। তো যেহেতু আমার পাও মচকে গেছিলো, আর এখান থেকে আমার মুখটা এরকমই ছিল, তো তার জন্য মনু আমাকে ধরে ধরে হাঁটাহাঁটি করছিল, বলছিল তুমি হাত ছাড়িস না। তো এখান থেকে আমি চলে গেছিলাম স্মার্ট বাজারে, যে শাড়িগুলোর পরে দেখছিলাম, সব দোকান দেখছিলাম, শাড়ি খুঁজছিলাম। এখানে আমার ফ্রেন্ড যে বেস্টি, ও বলেছিল কম দামে পাওয়া যাচ্ছে, কিন্তু আমি ওকে পাইনি। ওকে ফোন করেছিলাম, ও পুলিশের চাকরি করে, ওকে ফোন করেছিলাম, ও ফোন রিসিভ করেনি। তো তার জন্য আমরা স্মার্ট বাজারে চলে আসছিলাম। তখন ও আমাকে ফোন করে বলছিল এখান থেকেও আমাদের কিছু শপিং করার ছিল। এখান থেকেও আমরা কিছু শপিং করলাম, শপিং করে বাড়ি চলে আসলাম। আজকের জন্য একটু কি ভালো লাগলে সাবস্ক্রাইব করে নেবেন, আগে আগে আরও ভিডিও আসবে, সুন্দর সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।